আসসালামু আলাইকুম। সম্ভবত দিনটা ছিল সানডে। তো আমরা গেছিলাম বাজার করতে। আর বিশেষ করে মালয়েশিয়াতে থাকলে কিন্তু বাজার করতে গেলে হেঁটে যাওয়া সম্ভব নয়। মানে কাছে হলে হেঁটে যাওয়া সম্ভব। তাই আমরা একটা গ্রাব নিয়ে নিলাম। গ্রাব বলতে আমাদের কোম্পানির একটা গাড়ি ছিল, গ্রাবের সিস্টেমের মতন গাড়ি। তো এই গাড়িটা আমরা নিয়ে বের হয়ে গেলাম। বের হওয়ার পর মার্কেটে ঢুকলাম। মার্কেটে ঢুকে আপনারা তো চিত্রগুলি দেখতে পাচ্ছেন। এখানে চাইনা নিউ ইয়ার উৎসব চলবে কিছুদিন পর। তো যাই হোক, মার্কেটে ঢোকার পর দেখলাম আমাদের হাতে টাকা নেই। তাই আমরা চলে গেলাম ব্যাংকে। ব্যাংকে গিয়ে আগে এটিএম এর মাধ্যমে কার্ড দিয়ে টাকা তুলে ফেললাম। তোলার পর আমরা বাজার করতে মার্কেটে ঢুকলাম। তারপর আমরা আস্তে আস্তে করে বাজার করতে শুরু করলাম। আলু, পেঁয়াজ, এদিক দিয়ে সবকিছু মরিচ টরিচ সহ মানে যাবতীয় যত কিছু লাগে। আর প্রবাসী ভাইরা তো সবকিছু জানেনি যে বাজার করতে কি কি লাগে, সবকিছুই আমরা নিয়ে নিলাম। বাজার করতে করতে বাজার প্রাইস গুলো একটু দেখতে পেলাম যে সবকিছু মোটামুটি দাম এতটা বেশি নয়, আবার এতটা কমও নয়, মানে সামাজিকভাবে দামটা রয়েছে। কোনো কোনো সময় দাম বেড়ে যায়, যেহেতু এখন এই সিজন চলছে। বিশেষ করে ফুলকপি বলেন, পাতাকপি বলেন, সবকিছুর সিজন এখন চলছে। আর মালয়েশিয়াতে সিজন বিজন কিচ্ছু নাই, সবসময় দাম কম বেশি এটা থাকেই। মানে চাহিদা যখন বেশি হয় তখন দামটা একটু বেশি হয়, চাহিদা যখন কম হয় তখন দামও কম হয়। আমাদের বাজার করা প্রায় শেষ ছিল, কিন্তু আমাদের কিন্তু মাছ নিতে হবে। তাই ঢুকে পড়লাম মাছের দোকানে। মাছের দোকান থেকে মাছ কিছু চয়েস করলাম এবং একটু দেখাতে শুরু করলাম যে মাছগুলো দেখতে কেমন হয় মালয়েশিয়াতে। তো মালয়েশিয়াতে মাছ যে আপনার যে সিস্টেমে বাংলাদেশের মাছ কিন্তু পাওয়া যায় না, পাওয়া যায় বিশেষ করে বাংলা দোকানে। তো মাছ টাছ কেনার পরে সবকিছু শেষ হওয়ার পরে আমাদের কিন্তু ফল নেওয়ার বাকি রয়েছিল। তারপর ফল নিলাম, কিন্তু ভিডিও ফুটেজগুলো আমরা ধরতে পারি নাই। তো এর জন্য আমরা খুবই দুঃখিত, যেহেতু আমরা অনেকগুলো ফলই কিনেছিলাম আর ওই সময় একটু সময় স্বল্পতার কারণে অনেক কিছু করা হয় নাই। তারপর আমরা গন্তব্যের দিকে অর্থাৎ আমাদের বাড়ির দিকে রওনা হতে লাগলাম। তো এই দেশে গাড়ি নিয়ে চলতে গেলে অবশ্যই ট্রাফিক সিগন্যাল মেনে চলতে হবে। ট্রাফিক সিগন্যাল ছাড়া চলতে গেলে আপনার অসুবিধা হবে। এবং আমরা চারপাশ দিয়ে একটু আপনাদের দেখাতে লাগলাম যে মালয়েশিয়াটা আসলে দেখতে কেমন। এই যে চিত্রগুলো দেখতেছেন, এগুলো কিন্তু গ্রামের দৃশ্য। গ্রামের দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর, আর বাড়িগুলো প্রায় একই রকম দেখতে দেখা যায়। প্রত্যেকটা জায়গায় যেতে মনে হয় যেন ট্রাফিক সিগন্যাল রয়েছে, একটু পার হবে দেখবেন ট্রাফিক সিগন্যাল। মানে মালয়েশিয়াটা এমনভাবে তারা তৈরি করে নিয়েছে, মানে রাস্তাগুলো দেখতে একই রকম, মানে সুন্দর, বাড়িঘর যেটাই বলে সবকিছু দেখতে একই রকম মনে হয়। আর হ্যাঁ, এই দেশে ড্রাইভিং আপনার যদি লাইসেন্স নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এই দেশের বৈধ ভিসা থাকতে হবে, তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন। আর এই দেশে ড্রাইভিং করা কিন্তু একদমই সহজ, মানে এতটা কঠিন নয়। বাংলাদেশের মতন আপনাকে পিছন দিয়ে ধাক্কা মারবে না। মানে তারা খুবই সেফটি মেনে অনুসরণ করে সবকিছু মেনে, সিগন্যাল ভুলভাল পার হয় না তারা। মানে সিগন্যালের কাছে যখন যাবে তখন আপসে আপসে থেমে যাবে, কোনো ট্রাফিক পুলিশ কিচ্ছু থাকে না। মানে একজনের পিছনে একজন থাকবে। এই দেশে যেদিকে গাড়ি যায় শুধু গাড়ি যাইতেই থাকে, আর যেদিক দিয়ে আসে শুধু আসতেই থাকে। সিস্টেমটা হচ্ছে ওই রকম। আপনারা তো ভিডিও স্ক্রিনে একটু পর দেখতেই পারলেন যে কেমনভাবে তারা গাড়ি চালাচ্ছে বা চলতেছে। রাস্তাগুলি একদম ক্লিন, মানে নিট অ্যান্ড ক্লিন, দেখতে খুবই সুন্দর লাগে। আপনার মন জুড়ে যাবে এই মালয়েশিয়া যদি দেশে থাকেন, যদি মালয়েশিয়া ঘুরতে আসেন, আপনি দেখে অবাক হয়ে যাবেন দৃশ্যগুলো দেখে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।